নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিল্পা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সামনে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অনেকগুলা ঘোষণা আছে, অনেকগুলা খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম খবরটা হচ্ছে, যারা সরকারি কর্মচারীরা যারা পেনশনের জন্য যারা আবেদন করেছেন বা করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে সুখবর। আসাম সরকারের তরফ থেকে বা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের তরফ থেকে করা একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি রিটায়ার্ড হওয়ার পরে, সরকারি কাজ চাকরি করে রিটায়ার্ড হওয়ার পরে যদি তার পেনশনের ফাইলের যদি ডিলে হয়, তাহলে যে ব্যক্তি তার দায়িত্বে থাকবে সেই ব্যক্তির উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং জরিমানা দেওয়া হবে। বলে দেওয়া হয়েছে যে অবসরপ্রাপ্ত যে ব্যক্তি, পেনশন হোল্ডার যিনি, তার যে ফাইল নির্ধারিত সময়ের ভিতরে ক্লিয়ার হতে লাগবে, এবং যদি এটা না হয় তাহলে দায়িত্বে যে অফিসার থাকবে, এটার দায়িত্বে সেই অফিসারকে 250 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত প্রতিদিন ফাইন দিতে লাগবে। সেটা আসাম সরকারের বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট। যে সকল ব্যক্তির পেনশনের কাজে সময় থেকে যে ডেটটার আগে ক্লিয়ার হওয়ার কথা, তার থেকে যদি বিলম্ব হয়, প্রতি মাসে এইরকম তালিকা একটা, সেটা সেই কৃতজ্ঞতা পোর্টাল সেটাতে প্রকাশ হবে এবং সেটা ডিসির কাছে পাঠানো হবে, অফিসার্সদের কাছে পাঠানো হবে, সেই বিভাগের যে অফিসার সেই অফিসারের কাছে পাঠানো হবে, টপ মোস্ট অফিসার তার কাছে পাঠানো হবে যে আপনার সেই ডিপার্টমেন্টের একজন ব্যক্তির তার পেনশনের ফাইল 1 মাস হয়ে গেছে, উপরে হয়ে গেছে, ডেটের উপরে হয়ে গেছে, সেটা আটকে পড়ে রয়েছে, তাড়াতাড়ি করুন, সেটার ব্যবস্থা করুন। সেটা করে দেওয়া হবে। মোটের উপর পেনশন যারা হোল্ডার আছেন তাদেরকে সুবিধা করার জন্য এই কৃতজ্ঞতা পোর্টালের সেটা সেই সর্বানন্দ সোনোয়াল মহোদয় যে সময় ছিলেন মুখ্যমন্ত্রী, সে সময় উনি এটা করেছিলেন, দর্শকবৃন্দ, ইন্ট্রোডিউস করেছিলেন এবং সেটা নিয়ে কড়া বার্তা দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। যদি কোনো ব্যক্তির পেনশনের কাগজ আটকে পড়ে থাকে, তাড়াতাড়ি 1 মাসের মধ্যে ডিসির কাছে তার ডিটেলস পৌঁছে যাবে, অফিসারের কাছে পৌঁছে যাবে, যে দায়িত্বে থাকবে তাকে দেওয়া হবে ফাইন। সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য নতুন এসওপি দিয়ে দেওয়া হয়েছে। ইন্ধনের শর্টেজের কারণে আপনারা জানেন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, সেজন্যই তো তাদের জন্য নির্দেশ, তাদের জন্য সরকারি কর্মচারীদের জন্য নির্দেশ। তার আগে আমি বলে দিই, ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি চরণ বড় মহাশয়, উনি আসামের জনসাধারণকে উনি আহ্বান করেছেন প্রাইভেট ভেহিকেল বেশি না চালানোর জন্য। সেই যারা রেগুলার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে যাতায়াত করার জন্য, যাতে পেট্রোল এবং ডিজেলের কনজামশনটা কমে যায়, যেহেতু পেট্রোল এবং ডিজেলের শর্টেজ দেখা যাচ্ছে, সেজন্যই তার জন্য সিকিমে কিন্তু সেই অড ইভেন এখন লাগু করে দেওয়া হয়েছে। সিকিম সরকার অড ইভেন লাগু করে দেওয়া হয়েছে। জুর বেজুর নাম্বার, একদিন জুর নাম্বার চলবে গাড়ি আর একদিন বেজুর নাম্বার চলবে গাড়ি। তো এরকম একটা নিয়ম যদি সিকিমে করেছে, হয়তো আসামেও করতে পারে। এরকম করলে হয়তো পেট্রোলের ইয়েটাও কম হবে বলে এরকম মানা হচ্ছে। আসামে সরকারি কর্মচারীদের জন্য এবং এমএলএ, এমপি বা মিনিস্টার্সদের জন্য নতুন এসওপি দিয়ে দেওয়া হয়েছে বিত্ত বিভাগের তরফ থেকে। সরকারি কর্মচারীরা 6 মাস কোনো নতুন বাহন ক্রয় করতে পারবে না বলে দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বাহনের চলাচলে সীমিত করা হয়েছে। সরকারি বা ব্যক্তিগত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা 6 মাস পর্যন্ত। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই বিদেশ ভ্রমণ করতে পারবে সরকারি কর্মচারীরা বা মন্ত্রীরাও বলতে পারেন। মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর কনভয়ের গাড়ি কমানো হবে, বেশি গাড়ি যাবে না মুখ্যমন্ত্রী বা এমএলএর কনভয়ে। অপ্রয়োজনীয় কারণে মন্ত্রী বিধায়ক কনভয় নিয়ে ঘোরাফেরা করতে পারবে না, মন্ত্রীরা বিধায়করা অপ্রয়োজনীয়তে ঘোরাফেরা করতে পারবে না। আসাম পুলিশকে আন্তঃজেলা ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলাতে যাওয়া সেটা বন্ধ। যদি কোনো কারণবশত যদি আইন শৃঙ্খলাজনিত কারণে গেলে অনুমতি নিতে লাগবে। সকল পুরনো এবং পরিত্যক্ত বাহন সম্পূর্ণরূপে স্ক্র্যাপ করা হবে। মোটার উপর 15 বছরের উপর স্ক্র্যাপ করা হবে বলে সেটা আগেও একটা ঘোষণা করা হয়েছিল। সরকারি বিভাগসমূহে ইভি ব্যবহার করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। সরকারি যে সকল অফিস সেইগুলোতে পেট্রোল বা ডিজেলের গাড়ির পরিবর্তে ইলেকট্রনিক ভেহিকেল তার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। মানে এখন এই জিনিসটার করলে কি হবে, পেট্রোলের গাড়িগুলোর দাম অটোমেটিক কমবে, দর্শকবৃন্দ, অনেকটা কমবে পেট্রোল এবং ডিজেলের গাড়িগুলোর দাম, এবং ইভির চাহিদাটা বাড়বে, যেহেতু সরকার ইভিকেও এখন প্রমোট করছে। বৃহৎ সমাবেশ ভার্চুয়ালি করতে লাগবে, যে কোনো ধরনের মিটিং ভার্চুয়ালি করতে লাগবে। নৈশভোজ, লাঞ্চ, সাংস্কৃতিক সমারোহ বন্ধ করার আহ্বান করা হয়েছে।
সেই ডিনার পার্টি, লাঞ্চ পার্টি, যে কোনো সাংস্কৃতিক সমারোহ এইগুলা সব বন্ধ করার আহ্বান করা হয়েছে। তো এইগুলা বিভিন্ন বিশেষ অ্যানাউন্সমেন্ট আসাম সরকারের যে সকল সরকারি কর্মচারী, মন্ত্রী এবং বিধায়কদের। মোটের উপর এখন আবার বলে দিচ্ছি, পেট্রোল ডিজেল চালিত যে বাহন সেইগুলোর দাম এখন হু হু করে কমবে। ইভির এখন ডিমান্ড বাড়বে। ইলেকট্রিক ভেহিকেল, চাহে সেটা স্কুটার হোক, বাইক হোক, চাহে সেটা গাড়ি হোক, সেগুলোর ডিমান্ড বাড়বে, কারণ সরকারও এখন ইভিকে অনেক 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 প্রমোট করছে। দর্শকবৃন্দ, একটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। আপনারা যদি বিবাহিত, বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই এবং অনেক ট্রিটমেন্ট করছেন, কি হবে কি না আপনারা চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত্ব আইবিএফ এর আইবিএফ স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি 22 মে উনি শিলচরে আসছেন। জনিত্ব ফার্টিলিটি সেন্টার, যেটা হচ্ছে অপোজিট পলিটেকনিক, যেটা আমাদের শিলচরের মেহেরপুরে পলিটেকনিকের ঠিক অপোজিটেই জনিত্ব ফার্টিলিটি সেন্টার, যেটা নতুন করা হয়েছে। গুয়াহাটির এই একটা সেন্টার এখানে করা হয়েছে। তো এখানে 22 তারিখে অপিডিতে বসবেন উনি। তো আপনারা যাদের এরকম সন্তানের সমস্যা হচ্ছে, পিরিয়ড ডিলের কারণে আপনাদের সন্তান হচ্ছে না, বা এরকম কোনো ধরনের প্রবলেম, বা টেস্ট টিউব বা আইভিএফ এর চিন্তা ভাবনা করছেন, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে নাম লিখাতে লাগবে। 9395267530, 9395267530। এই নাম্বারে আপনারা কল করে ওনার সঙ্গে ওনাকে আপনারা দেখাতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে শিলচরের সোনাবাড়িঘাটের বাইপাসে ভয়ঙ্কর একটি সড়ক দুর্ঘটনা হয়। স্কুটি নিয়ে যাচ্ছিলেন 2 যুবক, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। জানা গেছে একটি ট্রাক আসছিল এবং একটি অটো নাকি সেটাকে ওভারটেক করছিল এবং মাঝখানে ছিল সেই স্কুটি চালক 2 জন, এবং তারা তাদের মাঝখানে পড়ে নাকি সেই সম্পূর্ণ ট্রাকের নিচে চলে যায় এবং মাথার উপর দিয়ে সেই চাকাটা চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। জানা গেছে 2 জন যুবক কাছাড় জেলার সেই ধলাইয়ের ভুবনডোহরের টুপিডোহর গ্রামের বাসিন্দা টুপন রায় ও সুপন রায়। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। আইএমডি এর সতর্কবাণী আপনারা দেখছেন আমাদের এদিকে আজকের কি প্রচন্ড গরম। আইএমডি আবার সতর্কবাণী দিয়ে দিয়েছে বৃষ্টির জন্য। আইএমডি বলে দিয়েছে যে 26শে মে পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। 2 দিন উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু প্রান্তে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং 26শে মে পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হবে, ইয়েলো অ্যালার্ট জারি। শ্রীভূমিতে একজন ব্যবসায়ী অরিজিৎ দে, ওনার বাড়িতে 10-12 জন যুবকের হানা এবং গিয়ে ওনাকে প্রচণ্ড মারধর করে হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়েছিল। 2-3 দিন আগের ঘটনাটি। অবশেষে সিসিটিভি ফুটেজ বের করে তার সেটা কেস করা হয়। জানা গেছে সেই অরিজিৎ দে মহাশয় নাকি সেখানের শ্রীভূমির পাবলিক স্কুল রোডের সামনে একটি বাড়ি বা দোকানের সামনে কয়েকজন যুবক নাকি এরকম মদ্যপান করছিল। তাদেরকে বাধা দিতে গেলে 2 জন ব্যক্তি তাদেরকে বাধা দিতে গেলে তাদের উপর সেই মারধর করা শুরু করে দেয়, ঘুষি মারা শুরু করে দেয়। তারপরের দিন আবার 1-2 দিন পরে নাকি সেই ব্যক্তির বাড়িতে, অরিজিৎদের বাড়িতে যায় 10-12 জন সেই যুবক। সেখানে গিয়ে তাদেরকে মারধর করে, সেই ব্যক্তিকে মারধর করে। খুব খারাপ একটা অবস্থা। পুলিশের কাছে এফআইআরও দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে সেটা জানা গেছে। সেই যারা অভিযুক্ত, যারা মারধর করেছে তাদের সিসিটিভি ফুটেজ আছে। পুলিশ এখন তাদেরকে গ্রেফতার করবে বলে সেটা জানা গেছে। কাছাড় জেলার ঘুমরাতে 3 বাংলাদেশিকে আটক করা হয়েছে। বাংলাদেশি নাগরিক, দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে ঢুকছিল বলে সেটা জানা গেছে। 2012 সালে অবৈধভাবে ঢুকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওরা যায়। কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে ওরা এসছে কাঠিগোড়াতে, আবার কাঠিগোড়ার যে সেই বর্ডার দিয়ে আবার অবৈধভাবে আবার যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল। পুলিশ খবর পেয়ে সেই 3 জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে একজন মহিলা, নাম হচ্ছে রিনা আক্তার, আরেকজন হচ্ছে মোহাম্মদ আওয়াল এবং মোহাম্মদ হারুন। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের।
পশ্চিমবঙ্গে সিএএ আইন লাগু, দর্শকবৃন্দ, সিএএ আইন লাগু, আজকে থেকে সেটা লাগু হয়েছে। অবৈধ যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে ধরে ধরে পাকড়াও করে বাংলাদেশে পাঠানো হবে বলে সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় সেটা উনি জানিয়েছেন। একটা নতুন একটা পলিটিক্যাল পার্টি আমাদের ভারতবর্ষে ফর্ম হয়েছে, যেটার নাম হচ্ছে সেই ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি বলার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস উনি বলে দিয়েছিলেন যে এখনের জেনজিরা তাদের কাজ নেই ককরোচের মতো শুধু সামাজিক মাধ্যমে এসে ওরা করে বিভিন্ন জিনিস নিয়ে ওরা কথাবার্তা বলে, কাজ নেই, ককরোচ বলেছিল। এবং সেই ককরোচ শব্দটা জেনজিকে বলার কারণে সেটা সেন্টিমেন্টাল একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারপরে একজন যুবক কয়েকজন মিলে ওনারা একটা পার্টি করেন, যেটা নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি। এবং সেই ককরোচ জনতা পার্টিকে জেনজিরা খুবই সাপোর্ট করছে। 2-3 দিনের মধ্যে প্রায় 5 থেকে 6 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এবং ওনারা ওনাদের পলিটিক্যাল কয়েকটা এজেন্ডাও ওনারা রেখেছেন। এই ককরোচ জনতা পার্টির যিনি ফাউন্ডার উনি অভিযোগ উত্থাপন করেছেন ওনার যে অ্যাকাউন্টগুলো এখন সাসপেন্ড করা হচ্ছে সামাজিক মাধ্যম থেকে বলে এরকম সাসপেন্ড করা হচ্ছে এবং গভর্নমেন্টের উপর সেই ফাউন্ডার মহাশয় উনি দোষারোপ করছেন যে গভর্নমেন্টের লোক এরকম করছে বলে। কাছাড় জেলাতে সেন্সাসের কাজের জন্য কন্ট্রাকচুয়াল চাকরি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 10টা পোস্ট, এমটিএসে 10টা পোস্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, বেতন 25,000, সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে লাগবে। এবং এমটিএসের জন্য হায়ার সেকেন্ডারি পাস, 18,000 বেতন দেওয়া হবে, মাত্র 18 মাসের জন্য কন্ট্রাকচুয়াল কাজ। তার জন্য রেজিস্টার ম্যান পাওয়ার এজেন্সি যারা তারাই আবেদন করতে পারবে। তো তারা 2 জুনের ভিতরে সেই নথিপত্র নিয়ে সেই ডিসি অফিসে গিয়ে টেন্ডার বক্সে গিয়ে টেন্ডারের জন্য আবেদন করতে পারবে সেই চাকরির জন্য। তো এরকম যদি আপনাদের রেজিস্টার যদি ম্যান পাওয়ার এজেন্সি আছে তো আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। হাইলাকান্দির কাটলিছড়ায়ের এক যুবক সেই নিপেশ রায়, সেই যুবকের কিছুদিন ধরে নিখোঁজ। সেই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন বলে সেটা জানা গেছে। কয়েকদিন আগে সাজ্জা ব্লগস নামের একজন ব্লগার সেই যুবককে নিয়ে মুসলিম ধর্মাবলম্বের কাপড় লাগিয়ে কিছু ভিডিও করে তার পেজে সেটা পোস্ট করেছিল। কিডন্যাপিং হওয়ার বা ধর্মান্তরণের অভিযোগ উত্থাপন করে একটা কেস দায়ের করা হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। আজ আমরা হাইলাকান্দি থানাতে একটা এফআইআর করেছি। নিপেশ রায় কাটলিচড়া নিষ্কলের বাসিন্দা, ওকে কিডন্যাপ করে আগলাপুরে রাখা হয়েছে। সেটা 15 দিন থেকে ওই ছেলেটা নিখোঁজ ছিল। ওর বাবা সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন জায়গাতে তোকাচ্ছেন ওই ছেলেকে, কিন্তু ছেলেকে না পাওয়ায় তারপর দেখা যায় কি একটা সোশ্যাল মিডিয়াতে একটা সাজ্জা ব্লগ নামের একটা ছেলে, ওই ছেলেটা ওকে নিয়ে দোকানে গিয়ে, নিপেশ রায় ওর নাম ছেলেটার, ওই ছেলেটা মানসিকভাবে একটু দুর্বল, মানে ওর ব্রেনে একটু প্রবলেম আছে। ওই ছেলেকে নিয়ে ওরা ফোর্সফুলি ব্রেন ওয়াশ করে ওকে হিন্দু থেকে মুসলমান বানানোর একটা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কাজ করছে। আর সেটা হাইলাকান্দি জেলা নয়, আস্থা ভারতবর্ষ একটা আমরা প্রায় দেখতে পাই যে ধর্মান্তরণের একটা র্যাকেট চলছে। বাংলাদেশ থেকে কিছু জিহাদি সংগঠন আমাদের হাইলাকান্দিতে অ্যাক্টিভ আছে, বাংলাদেশের সংগঠন, যেটা আমরা সবাই জানি। আর আমি আজ এখানে এফআইআর করা হয়েছে এবং আমি প্রশাসনের কাছে এটা দাবি জানাই যে এর পিছনে কে আছে এটার বৃহত্তরভাবে তদন্ত করা হয়। এবং এই সাজ্জা ব্লক যে জিহাদি বাচ্চা আছে, ওই জিহাদি বাচ্চা একটা হিন্দু ছেলেকে প্রলোভন দিয়ে নিয়ে দোকানে ঢুকিয়ে ওকে মুসলমান টপি এবং পাঞ্জাবি কিনে দিচ্ছে এবং তার প্রচার করছে। সেটা একটা বহুত বড় অপরাধ এবং এই প্রচারটা করে ও সমাজের কাছে দেখাতে চাইছে যে আমরা ওর নিজের ইচ্ছাতে এসেছে, কিন্তু ওর নিজের ইচ্ছাতে আসে নাই, কারণ ওর মানসিক ভারসাম্যহীন ওই ছেলেটা। কাছাড় জেলার গুমরাতে বিদ্যুৎ সংযোগের নামে টাকা দাবির অভিযোগ উত্থাপন হয় গুমরার এক যুবক নিরুপম নাথের বিরুদ্ধে। পুলিশ সেই অভিযুক্ত যুবককে আটক করেছে, এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গরিব মানুষের কাছ থেকে নাকি সেই ইলেকট্রিক কানেকশন দেওয়ার নামে নাকি সেই যুবক টাকা আদায় করেছিল বলে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।